ওম সাইরাম, জয় সাইরাম। সাই, তুমি অদ্ভুত। এই চ্যানেল থেকে আমি রূপালী বলছি। প্রথমে আমার প্রেয়ার বাবার কাছে শতকোটি প্রণাম। বাবা গো, এই পৃথিবীতে সবাইকে তুমি ভালো রাখবে, কাউকে কখনো কোনো কষ্ট হতে দেবে না। তাই তোমার কাছে আজকে অনেক খুশি হয়ে একটা ভিডিও বানাতে চলেছি। জানো বাবা, যখন তোমার রাস্তাতে আমি ছিলাম না, সেই জিনিসটা আমি পাইনি। যেদিন থেকে তোমার রাস্তাতে আমি এসেছি, সেই দিন থেকে আমি অনেক কিছু পেয়েছি। কিন্তু সব সময় তোমার কাছে আমি একটা জিনিসই চেয়েছিলাম, বাবা, আমার দুই হাতে আমার মুখে কখনো কারোর কোনো ক্ষতি যাতে না হয়। কারণ আমি তোমার রাস্তাতে আসার পরে একটা জিনিস শিখেছি, সেটা সবচেয়ে বড় জিনিস। সেটাই তোমার সবচেয়ে বড় শিক্ষা আমার জীবনে পেয়েছি। তোমার শিক্ষাটা হলো, তোমাকে পেতে গেলে কি করতে হয়। তোমাকে অনেক কিছু দিয়ে কেউ কিনতে পারবে না বাবা, কিন্তু যদি আমার দুই হাত মুখ দিয়ে সব সময় ভালো কাম করে যাই। তুমি সব সময় বলো ভালো কর্ম করলেই তোমাকে পাওয়া যায়। তাই তোমার কাছে সব সময় আমি এই জিনিসটাই চেয়েছি, বাবা, আমার দুই হাত এবং মুখ দিয়ে যাতে কাউর কখনো কোনো ক্ষতি না করতে পারি, তাহলেই তোমার মন জিততে পারবো বাবা। এবং কি জিনিস পেয়েছি তোমার রাস্তাতে আসার পর, এই নতুন বছরে যারা প্রথম আমি চ্যানেল খুলেছিলাম, সেদিন থেকে প্রথম চ্যানেল ছিল আমার সাই শ্রদ্ধা সাবুরি চ্যানেল। সেদিন থেকে যারা আমার সাথে জয়েন হয়েছিল, আর আজকে পর্যন্ত যারা আমার সাথে আছে, সবাই বাবা এত মেসেজ আমাকে দিয়েছে নতুন বছরে। সবার যে ভালোবাসাটা আমি পেয়েছি বাবা, সেটা তোমার রাস্তাতে আসার পরেই পেয়েছি। তাই সবাইকে আমার উত্তর দেওয়া সম্ভব হবে না মোবাইলে। তাই তো এই ভিডিওটা বানাতে আমি বাধ্য হলাম, এবং আমি এই জন্যই এই ভিডিওটা বানিয়ে যাচ্ছি। তোমার সামনে বলবো, তোমার সামনেই সবার জন্য আমি একটা প্রার্থনাও করব। আর প্রথমে যারা আমাকে নতুন বছরের উইশ জানিয়েছে, শুভেচ্ছা জানিয়েছে, ভালোবাসা জানিয়েছে, সবাইকে আমি বাবার সামনে প্রথম বলছি, ওম সাইরাম, জয় সাইরাম। হে বাবা, সবাইকে তুমি ভালো রাখবে। 2024 যারা কাজ হয় নাই বাবা, অনেক ধরনের কাজ আছে। বাচ্চা চেয়েছিল পায়নি, চাকরি চেয়েছিল চাকরি পায়নি, অসুস্থ ছিল সুস্থ হয়নি, অনেক ছোট ছোট কাম এই ধরনের। 2025 সবাইকে তুমি আশীর্বাদ করো বাবা, সবার যেন কাজ হয়। যারা তোমার কাছে অনেক জিনিস চেয়েছিল বাবা, অনেক জিনিস সংকল্প করেছিল, ওদেরকে এই 2025 ফিরিয়ে দাও বাবা। দাও তোমার আশীর্বাদ প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা পরিবারের উপরে আসুক। সেটাই তোমার কাছে আজকে আমার প্রার্থনা বাবা। কোনো ঘরে যেন চোখের জল পড়ে না। তুমি আশীর্বাদ করো বাবা। ঘরে ঘরে তোমার প্রচার যেন হয়, ঘরে ঘরে তোমাকে সবাই যেন মানে। কারণ তোমাকে যারা মেনেছে ওরাই বুঝতে পারবে তুমি কি, তোমার কি শক্তি, তুমি যে অনেক দয়ালু, কৃপালু। তাই আপনারা বাবার রাস্তাতে আসুন এবং বাবাকে মন থেকে মানুন। বাবা আমাদের কাছ থেকে কিচ্ছু চাচ্ছেন না, শুধু দুইটা জিনিস। সেটা হলো সব সময় নিজের হাতে এবং নিজের মুখে ভালো কাজ করে যান, কর্মটাকে শক্ত করুন, নিজেকে বাজে রাস্তার থেকে ভালো রাস্তাতে নিয়ে আসুন, নিজেকে পরিবর্তন করুন। কিভাবে পরিবর্তন করবেন? বাবার রাস্তাতে আসুন, ভালো হাত দিয়ে ভালো কাজ করুন, মুখ দিয়ে মানুষের সাহায্য করুন,
আপনার সামনে যদি কেউ এসেছে, সে ক্ষুধার্ত, তার পেট ভরুন, কিছু খাওয়ার জিনিস ওকে দান করুন। আপনার কাছে পয়সা আছে এবং একটা মানুষ আপনার সামনে, চোখের সামনে ট্রিটমেন্ট করতে পারছে না, ওকে সাহায্য করুন। অনেক সময় আপনার অনেক পাওয়ার আছে, কিন্তু একটা মানুষ, একটা পরিবারে একটা চাকরির খুব দরকার, আপনি ওকে একটা চাকরি দিন। ছোট ছোট এই ধরনের কাম করে যান, দেখবেন প্রত্যেকটা স্টেপের মধ্যে আপনি বাবাকে পাবেন। আপনি বাবার অনেক মন জিততে পারবেন। এইভাবেই বাবার মন জিতা যায়। এইগুলা যারা করে যাচ্ছে, বাবা সব সময় ওদের সাথে আছেন। আমি আমার অভিজ্ঞতার থেকে বলছি, কারণ আমি দেখেছি বাবার রাস্তাতে আসার পর আমি কি পেয়েছি। বাবা যা শিক্ষা দিচ্ছেন আমাদের, সেই শিক্ষাতে চলার চেষ্টা করুন। কি চান বাবা আমাদের কাছ থেকে? কিছু নেই। আমরা কি দিতে পারবো ওনাকে? ওনার তো অনেক শক্তি। তাই আমাদের বাবাকে দেওয়ার কোনো শক্তিই নেই আমাদের, উল্টা বাবা আমাদেরকে শক্তি দিয়ে যাচ্ছেন। তো বাবা শক্তি দেবেন কখন? আপনার নিজের কাছে কিছু নেই, কিন্তু আপনি নিজে কম অল্প খেয়ে অন্যকে আপনি খাওয়াচ্ছেন। আপনি দেখবেন সামনের দিকে আপনি অনেক বড় বড় কাজ করে যেতে পারবেন। আজকে কি কাউকে আপনি অল্প খাওয়াবার শক্তি আছে, কালকে দেখবেন বাবা হাজার লাখ লোগোকে, লাখ মানুষকে খাওয়ানোর শক্তি দিয়ে দেবেন। তাই ভালো ভালো কাজ করে যান, নিজেকে পরিবর্তন করুন। আমাদের শরীরের মধ্যে অনেক সময় অনেক খারাপ জিনিস থাকে, পুরানো বছরের সাথে সেগুলাকেও বিসর্জন করে দেওয়াটা আমাদের দরকার। কারণ বাবার রাস্তাতে আসলে বাবা আমাদেরকে এত শুদ্ধ করে নেন, খারাপ জিনিসটা, নেগেটিভ জিনিসটা আমাদের শরীর থেকে, আমাদের আশপাশ থেকে বাবা সরিয়ে দেন। তাই ভালো কাজ করুন, সব সময় মানুষের ভালো চিন্তা করুন, বাকি বাবাই রাস্তা দেখিয়ে আমাদেরকে নিয়ে যাবেন। নিরাশ হবেন না, বারবার বলছি। আজকে বাবা হয়তো দিচ্ছেন না, কালকে সাগর দিয়ে যাবেন বাবা। বুঝতেই পারবো না কখন কি হয়ে গেল, কখন বাবা কোথা থেকে আমাদেরকে কোথায় নিয়ে গেলেন। বাবা তো সেটাই চায় আমাদের কাছ থেকে, আমরা সব সময় ভালো কাজ করে যাই। মনের মধ্যে এরকম আশা রাখুন, রাস্তা দিকে যখন আমরা যাব, সবাই একবার হলেও বলে সাইয়ের কি শক্তি, যে উনার ভক্তরা সব সময় ভালো ভালো কাজ করে যাচ্ছেন। কি শিক্ষা দেন সাইয়ের পরিবারের এত শক্তি কোথা থেকে আসে? সাইয়ের ভক্তরা সব সময় ভালো কাজ করে কিভাবে যায়, এবং সাইয়ের ভক্তরা সব সময় ভালো চিন্তাধারা নিয়ে চলে। সেইগুলা আমাদের শোনা দরকার, সেইগুলাই শুনবো। বাবার পরিবার যেদিকে যায়, সবাই যেন এত খুশিতে আমাদেরকে দেখেন এবং একটা আশীর্বাদ দেন। না সত্যি সাই উনার ভক্তদেরকে কি সুন্দর শিক্ষা শিখিয়েছেন, সেটাই আমরা যাতে সব সময় শুনতে পাই। বাবার রাস্তাতে আসুন, যারা এখনো আসেন নাই, প্রত্যেক ঘরে ঘরে বাবাকে বসান এবং বাবার আশীর্বাদ নেন। তাই বাবার কাছে আমার সেটাই প্রার্থনা। বাবা, অনেক মানুষ আমাকে নতুন বছরের আশীর্বাদ দিয়েছে বাবা, সেটা পেয়েছি তোমার জন্য। তাই সবার দিকে তুমি সব সময় তোমার দৃষ্টি রাখবে বাবা। এবং আবার আমি সবাইকে বলছি, আমি অনেক খুশি যে আপনারা আমাকে, আপনাদের মনের মধ্যে যে আমাকে রেখেছেন, সেটাই রূপালী দিদির অনেক বড় বাবার আশীর্বাদ। তাই সবাই ভালো থাকুন। এবং আবার সবাইকে বলছি, ওম সাইরাম, জয় সাইরাম। বাবার রাস্তাতে থ্যাংক ইউ বলাটা উচিত না, আমি থ্যাংক ইউর জায়গাতেই সবসময় বলি ওম সাইরাম, জয় সাইরাম। বাবা গো, সবাইকে তুমি ভালো রাখবে, সবাই
ঘরে ঘরে সবার মুখে তোমার নাম যেন শুনতে পাই, সেটাই চায় রূপালী দিদি তোমার কাছে। এবং সবার জন্য এই রূপালী দিদি তোমার কাছে সব সময় যেন প্রার্থনা করে যায়, সবাই মঙ্গল করো। ওম সাইরাম, জয় সাইরাম বাবা, সবাইকে তুমি ভালো রাখবে, সেটাই তোমার কাছে নতুন বছর আমার প্রার্থনা।